মহাত্মা গান্ধী তাকে বললেন, আপনাকে তো রাজনীতির ময়দানে নামতে গেলে কিছু শিখতে হবে। তো আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের একান্ত আনন্দ, আমাদের প্রাণের থেকে বেশি তিনি প্রতিনিধিত্ব করে অনুষ্ঠান করলেন। আপনার তারপর আকাশ বার্তার 26তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি। মঞ্চে রয়েছেন আমাদের অশেষ শ্রদ্ধাভাজন সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা সমস্ত ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সেখান থেকে বর্ষাকালী হচ্ছে আজকে তার যে উদান যার মধ্যে চট্টগ্রাম থেকে আসা মানুষরা আছেন, মেদিনীপুর থেকে আসা মানুষরা আছেন এই মাসটা বটে, এবং কলকাতা তো বটেই। আমি মহাশয়ের প্রতি আমাদের নিমিত্ত ও রাষ্ট্রপতি প্রাপ্ত শিক্ষক মহাশয়ের প্রতি আমরা নিমিত্ত ও প্রশংসা করছি। আমাদের সাধারণ ভাষার সম্মানীয় ব্যক্তি সুনীতি সরকার মহাশয়কে আমরা অভিজ্ঞান ও আমরা সম্পাদনা জ্ঞাপন করি। আমাদের আকাশ বার্তার পক্ষ থেকে আমাদের সম্পাদক মহাশয় আকাশ দাস মহাশয়ের হাতে তাকে মেদিনীপুর ও অভিজ্ঞান পত্র তুলে দেওয়া হচ্ছে। তার জন্য একবার সময় বিগত চলে রাখাই হোক। তো আসুন আমাদের বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা অভিজ্ঞান পত্র এবং মহাশয়ের সভাপতি লোকেরই এবং সবাই মিলে আলোচনিক কর্মসূচির মাধ্যমে অভিজ্ঞতিকে স্বাগত জানাতে ভুলবেন না। আকাশ বার্তার পক্ষ থেকে তার একটি শিক্ষকরা পত্রের মধ্য দিয়ে কবিতা ও গল্প সাহিত্য উপন্যাসের মধ্য দিয়ে Hero
আনন্দে যেমন ভরে উঠেছে, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, অনেক উপস্থিতি। একটা নিঃশ্বাস ছেড়ে তবে আরেকটা শ্বাস টানতে হয়। বুকে অবোধ কান্না চেপে সন্তানকে ছাড়তে হয়। তার কেরিয়ার বিদেশ যাওয়া মেনে নিতে পারতে হয়। নতুন জীবনে প্রবেশ করে পুরনো প্রেম ছাড়তে হয়। ভালোবাসার রঙিন স্মৃতি গলা টিপে মারতে হয়। সংসারের চোয়াল মেলে কত যে সব ছাড়তে হয়। ছবি আঁকা, গানের খাতা জীবন থেকে কাটতে হয়। বিভক্ত সাইন করে সঙ্গীর হাত ছাড়তে হয়। সম্পর্কের পক্ষ শিকড় তিক্ত হলে নাড়তে হয়। মৃত্যুর কাছে নত হয়ে জীবনটাকে হারতে হয়। একদিন সবাইকেই এই পৃথিবীটাকেই ছাড়তে হয়। হ্যাঁ, কখনো শব্দের পর শব্দ বসিয়ে ভাবে খুঁজে বেরিয়েছি নতুন অর্থ। কপাল থেকে চুরিয়ে পড়া ধানে ভিজে গেছে দশকে ফিরে আসা নায়িকা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1925 সালে 16ই জুন তার মহাপ্রয়াণ হয়। এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে চিনতে গেলে আমরা একটু নেতাজিকে না চিনলে হবে না, একটু মহাত্মা গান্ধীর নাম না আসলে হবে না। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান দখল করেন, তার সামনে সুন্দর সোনালী ভবিষ্যতের হাতছানি। সেই সময় তিনি দীর্ঘ 26টা বছর যেমন মা তার শিশুকে লালন পালন করার মধ্য দিয়ে সরকারকে বড় করে তোলে। আকাশ বার্তা পত্রিকাটাও ঠিক তাই। আকাশ তার ছন্দ ছায়া থেকে ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে বহু বাধা বিঘ্নের মধ্য দিয়েও তিনি বাঁচিয়ে রেখেছেন। আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এরকম ছোট ছোট বহু পত্রিকার জন্মগ্রহণ করে, কিন্তু খাদ্য ভয়ে তারা আজকে আকাশ বার্তার এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখলাম। আকাশ বার্তার একটা লড়াইয়ের কথা আমরা শুনলাম। প্রত্যেকটা সাংবাদিক জীবনে লড়াই আছে। অনেক সময় আমরা সাংবাদিকরা পিছিয়ে আসি। আজকে এই যে অনুষ্ঠানে এত গুণী মানুষ, শিল্পী মানুষ উপস্থিত হলো, আপনি কিছু মতামত দিন আপনার। আমি দলিত ঘরের ছেলে। 2000 সাল থেকে মার্চ মাস থেকে কাপড় চালিয়ে এই লড়াই 24 বছর বয়স, বয়স লড়াইয়ের কিন্তু আমাকে চিনল। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের বাড়ি। আর 3 বছর 3.5 বছর সবার প্রত্যেক বাড়ি থেকে আমি থাকতে পারলাম না, তৈরি করে কষ্ট করে বাড়ি করলাম। ছোটো বাচ্চা, শুধু মানুষের প্রতি আছে।
এবং কলকাতায় দিদির বাড়ি করার কথা, তার মধ্যে আমরা অনুষ্ঠান করছি এবং মানুষটা নিয়মিত চালানোর চেষ্টা করছি পাক্ষিকতা, এটা কিন্তু আমাদের বিয়েটিং নয়, কিন্তু সরকারও জানে, কিন্তু আমাকে কেউ সহযোগিতা করছে না। ডিএম থেকে রাজ্যের মন্ত্রী থেকে সবাই জানে এবং বিধায়ক অসিত মজুমদার ব্যাপারটা জানে যে আমার আত্মীয় মাল ও নিয়ে ও পলিটিক্যাল করছে, খেলা খেলছে। মেন উদ্দেশ্য হচ্ছে তো আমাকে মিলে ফেলে বাড়িটাকে কেড়ে নেবে, কিন্তু তার মধ্যে দিয়ে আমি সংগ্রাম করে দিয়েছি। আপনারা দেখলেন আজকে সাংবাদিক অফিসে এসে বড় বড় সাংবাদিকরা এসেছিলেন, তার মধ্যে প্রেসিডেন্ট এসেছিলেন দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, কড়া পাবলিক সম্পাদক, আরও অন্যান্য সম্পাদক এসেছিলেন এবং বহু মানুষ শিল্পীদের আমরা মেডেল দিলাম, তাদের সম্মানিত করলাম। এবং সব থেকে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাইপো এসেছিলেন, ভাইপোর নাম হচ্ছে প্রসাদ রঞ্জন দাস। আমি খুব চিনি ব্যক্তিকে দিয়েছিলাম এবং নাম করা এবং তাদের কিছুই দিতে পারিনি, যেমন এবং সার্টিফিকেট আর কিছু দিতে পারিনি, থেকে আর কি লড়াই করে চলছে, এখনো লড়াই হচ্ছে আমাদের। আপনার এই পেপারের পাশেই আমরা সমস্ত সাংবাদিক বন্ধু, আমি তো কথা দিলাম আমি থাকবো আপনার পাশে অন্যভাবে, সেটা পরে বলছি। ঠিক আছে, ভিডিও করো। এটা আমাদের কাছে প্রত্যাশিত যে সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, কারণ এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র। সংবাদ মাধ্যম যদি স্বাধীন না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে গোটা সমাজটার উপরে তার প্রভাব পড়ে। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে সংবাদ মাধ্যমগুলোর উপরে বা সাংবাদিকদের উপরে নানা ধরনের চাপ, রাজনৈতিক চাপ এবং বিভিন্নভাবে যে এখন যে সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাংবাদিকেরা অনেক সময় নিরপেক্ষভাবে বা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করছেন না, এটাই হচ্ছে বাস্তব। আর একটা ছোট প্রশ্ন, আকাশ বার্তার এই অনুষ্ঠান, এই প্রচেষ্টা, আকাশদার এই প্রচেষ্টা কী বলবেন? আমি প্রশংসিত করছি আকাশ চন্দ্র দাসের এই উদ্যোগকে, আমি সাধুবাদ জানাচ্ছি যে তিনি 26 বছর ধরে একটি কাগজ তিনি অত্যন্ত লড়াই করে সংগ্রাম করে তিনি এই কাগজটি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন এবং আমরা শুনেছি যে এর জন্য তাকে অনেক প্রতিকূলতা, অনেক গাড়ির প্রতিকূলতা এগুলোর সম্মুখীন হতে হয়েছে। সেগুলোকে অতিক্রম করে আজকে যে তিনি এটাকে ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন, এই জন্য আমি তাকে প্রশংসা করছি।